হরে কৃষ্ণ বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদের কাছে বলবো রাধাষ্টমীর ব্রত কবে, রাধারানীর পছন্দের ফুল ও খাবার কোনটি, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র এবং পূজার জন্য সবচেয়ে শুভ মুহূর্ত কখন। কিছুদিন আগেই জন্মাষ্টমীর ব্রত পালিত হয়েছে, এখন সামনেই রয়েছে রাধাষ্টমীর ব্রত। আমরা সবাই জানি জন্মাষ্টমীর পর পালিত হয় রাধাষ্টমী। হিন্দু ধর্মে রাধা কৃষ্ণের পুজোর একটি আলাদাই মহিমা রয়েছে। কথিত আছে যে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে রাধা অষ্টমী অবশ্যই পালন করতে হয়। রাধা ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ বলে ধরা হয়। মান্যতা রয়েছে রাধা অষ্টমীর দিন রাধারানীর পুজো করলে দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্য নেমে আসে এবং যাদের বিবাহ হয়নি তাদের ভালো জীবনসঙ্গী পাওয়া যায়। এবার বলছি রাধাষ্টমী কবে পড়েছে। 1431, 27শে ভাদ্র এবং ইংরেজিতে 2024 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ পড়েছে রাধাষ্টমীর ব্রত। এই দিন সকাল 11টা 3 থেকে 1টা 32 পর্যন্ত খুবই শুভ সময়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যারা কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস ও পুজো করে তারা অবশ্যই রাধা অষ্টমীতে রাধারানীর পুজো করেন। মান্যতা রয়েছে রাধা অষ্টমীর পুজো না করলে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর ফল পাওয়া যায় না। শ্রী রাধা হলেন প্রেম ও ভক্তির প্রতীক। রাধা কৃষ্ণের পুজো জীবনের স্থিতিশীলতা ও প্রেম সম্পর্কের মাধুর্য বাড়ায়। অষ্টমী তিথিতে রাধার জন্মস্থান বার্সনায় অত্যন্ত উৎসাহের সাথে এই দিনটি পালিত হয়। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবান কৃষ্ণের 16,000 জন গোপী ও গোপিকা ছিলেন, যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাধা দেবী ছিলেন শ্রদ্ধেয় 109 জনের মধ্যে সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ। এই রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে নিত্য পুজো সেরে নিতে হবে এবং এই দিন দুপুরবেলা রাধা কৃষ্ণের মূর্তিকে পঞ্চামৃত তথা দুধ, দই, মধু, ঘি ও চিনি দ্বারা পঞ্চামৃত তৈরি করে ও গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে সেই মূর্তি ভালো করে মুছিয়ে নতুন বস্ত্র পরাতে হবে। এরপর ধূপ, দ্বীপ, ফুল ইত্যাদি নৈবেদ্য দিয়ে আরতি সম্পন্ন করতে হবে। খেয়াল রাখতে হবে যে রাধার জন্য যে বস্ত্র আনা হয় তা যেন নতুন পোশাক হয় এবং সেই পোশাকটি যদি হলুদ রঙের হয় তাহলে দেবী আরও বেশি প্রসন্ন হন। এই দিন হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রী রাধা হলুদ রং খুবই পছন্দ করেন। যারা এই দিন উপবাস করেন তারাও হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন। এই দিন হলুদ রঙের পোশাকের পাশাপাশি শ্রী রাধার জন্য হলুদ রঙের ফুল এবং সম্ভব হলে হলুদ রঙের মিষ্টি দেওয়া উচিত। এবার বলে দিচ্ছি শ্রী রাধিকার পুষ্পাঞ্জলি মন্ত্র। প্রথমে হাতে তুলসী পাতা এবং একটি হলুদ রঙের ফুল নিয়ে হাত জোড় করে বলতে হবে, কৃষ্ণ ধ্রুবময়ী রাধা, রাধা ধ্রুবময় কৃষ্ণ, জীবনে নিধনে শ্রী রাধা কৃষ্ণ গতির মম, কৃষ্ণ প্রাণময়ী রাধা, রাধা প্রাণময় কৃষ্ণ, জীবনেনু ধনে নিত্যম রাধা কৃষ্ণ পরমা গতি। এই মন্ত্র 3 বার বলে ফুল এবং তুলসী পত্র শ্রী রাধা কৃষ্ণের চরণে
অর্পণ করতে হবে। এরপর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে। রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এই বলে শ্রী রাধিকার চরণে প্রণাম নিবেদন করতে হবে।